বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ দেশ জুড়ে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল সেই সময়ে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই আন্দোলনকে দমানোর জন্য কিংবা আন্দোলনকে প্রতিহত করার জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল এবং সেই পদক্ষেপের ফলে আমরা দেখেছি গত 16 জুলাই সারা দেশে কিন্তু 6 জনের মৃত্যু হয় এবং এই মৃত্যুর ঘটনায় আমরা আজকে জেনেছি যে সন্ধ্যার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার সদরঘাট এলাকা থেকে এবং এই দুইজনের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি সেই গত 16 জুলাই যেই নিহত যারা হন সেই নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যা মামলা করা হয়েছে নিউ মার্কেট থানায় এবং নিউ মার্কেট থানা থেকেই কিন্তু আজকে সন্ধ্যায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেই এটি নিশ্চিত করা হয়েছে যে 16 তারিখের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই হত্যা মামলায় এই দুইজন গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও বেশ কিছু আসামি কিংবা দোষী ব্যক্তিকে খোঁজা হচ্ছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটি পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে এটি জানিয়েছে ডিএমপি থেকে। এবং আমরা আজকে আরও একটি বিষয় যেটি দেখেছি যে এই চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই যে বিভিন্ন হত্যাকাণ্ড কিংবা যেই ছাত্রদের উপর দমন নিপীড়নের যে ঘটনাটি ঘটে সেই ঘটনায় আজকেও ঢাকা সিএমএম আদালতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ এবং দলের আরও 6 জন অর্থাৎ তিনি সহ 7 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার যে আবেদন সেটি করা হয়েছিল ঢাকার সিএমএম আদালতে এবং সেই সিএমএম আদালত থেকেও কিন্তু সেই যেই আবেদন সেটি শুনানি করে এটিকেও হত্যা মামলা হিসেবে নেয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে মোহাম্মদপুর যে থানা রয়েছে সেই থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যে শেখ হাসিনা সহ আরও যেই 7 জন রয়েছে অর্থাৎ তৎকালীন সরকারের সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যারা সেই সময় ছিলেন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহ অর্থাৎ যেই 7 জনের কথা বলছি আমরা এর মধ্যে ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালও রয়েছেন, পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তাকেও কিন্তু এই হত্যা মামলায় আসামি করা হয়েছে এবং সেটি সেই হত্যা মামলার যে আবেদন সিএমএম থেকে যেটি মোহাম্মদপুর থানায় পাঠানো হয়েছে যেটিকে মামলা হিসেবে হত্যা মামলা হিসেবে রুজু করার জন্য বলা হয়েছে মোহাম্মদপুর থানা পুলিশকে এবং আমরা জানি যে সেটিও মোহাম্মদপুর থানা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই আদেশটি অর্থাৎ আদালতের যেই আদেশ আছে সেই আদেশ তারা পেলে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার যে আবেদন কোর্টে করা হয়েছিল এবং সেটি পরবর্তীতে মামলা হিসেবে রুজু করার জন্য যেই আদেশ দিয়েছে সিএমএম কোর্ট সেটিকেও তারা নিয়মিত মামলা হিসেবে রুজু করবেন এবং আইন অনুযায়ী পরবর্তী যে পদক্ষেপ সেটি তারা নেবেন। তো আমরা যতটুকু জেনেছি গত কয়েকদিনের চলমান সহিংসতায় যেই ধরনের নাশকতা বলি কিংবা আন্দোলনকারীদের দমানোর জন্য যেই পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সেসব পদক্ষেপের কারণে যে হত্যা কাণ্ড কিংবা নিহত হয়েছেন যারা তাদের পক্ষ থেকে এখন হত্যা মামলা করার জন্য আমরা জেনেছি যে বিভিন্ন ধরনের তৎপরতা চলছে অর্থাৎ আরও কিছু হত্যা মামলা হতে পারে এই ধরনের আভাস আমরা পাচ্ছি। তো আমার কাছে এই ছিল চলমান কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যেসব মামলা হয়েছে সেই সব মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল তথ্য।